আজ অমর ২১শে ফেব্রুয়ারি, মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনে ৭৩ বছর পূর্ণ হলো আজ। বাঙালির জন্য দিবসটি শোক ও বেদনার। অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। তৎকালীন পূর্ব বাংলার রাজধানী ঢাকায় ১৯৪৭ সালের নভেম্বর-ডিসেম্বরের দিকে প্রথম ভাষা বিক্ষোভ শুরু হয়। ১৯৪৮ সালের মার্চে এ নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন হয় এবং ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি এর চূড়ান্ত প্রকাশ ঘটে। ৫২-র ২১শে ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও কয়েকজন বীর বাঙালি। এ ঘটনার পর ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষ প্রতিবাদ জানাতে পরের দিন আবার রাজপথে নেমে আসেন। তারা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদদের জন্য গায়েবী জানাজায় অংশ নেন। ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখতে ২৩ ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে তোলা হয় স্মৃতিস্তম্ভ, যা সরকার ২৬ ফেব্রুয়ারি গুড়িয়ে দেয়। ২১শে ফেব্রুয়ারির এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয়। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে ৭ মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ১৯৯৮ সালে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাস করা দুই বাঙালি রফিকুল ইসলাম ও আব্দুস সালাম প্রথম ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার দাবি তোলেন। পরে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাবে ১৮৮টি দেশ সমর্থন জানালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশগুলোতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। বাংলাকে মাতৃভাষা হিসেবে রক্ষার জন্য ৫২তে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন বীর বাঙালিরা। তবে সেই আত্মত্যাগের চেতনা কেবল ৫৬,০০০ বর্গমাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। ফলে পৃথিবীর ৭,০০০-এর বেশি ভাষাভাষী মানুষের জন্য ২১ কেবল একটি তারিখ নয়, কেবল একটি সংখ্যা নয়, বরং আত্মমর্যাদার প্রতীক। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।